উৎসবমুখর পরিবেশে পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সমিতির নিজস্ব সভাকক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এই শপথ বাক্য পাঠ করান কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিনুর ইসলাম। এরপর নবনির্বাচিত সদস্যদের ফুলের মালা ও তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের বাস অন্য জেলায় চলাচলে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হলেও বাইরের জেলার বাসগুলো পঞ্চগড়ে নির্বিঘ্নে চলাচল করছে, যার দ্রুত সমাধান প্রয়োজন। অন্যদিকে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠন পরিচালনার প্রতিশ্রুতি দেন এবং সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। এর আগে গত ১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ৮৭ জন ভোটারের মধ্যে ৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের চেয়ার প্রতীকে ৮০ ভোট পেয়ে মোহাম্মদ মতিয়ার রহমান সভাপতি এবং মোটর গাড়ি প্রতীকে ৪৪ ভোট পেয়ে সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জুয়েল ইসলাম। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন বটগাছ প্রতীকে ৫৭ ভোট পেয়ে সহসভাপতি পদে শহীদুল ইসলাম, মাছ প্রতীকে ৫৩ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির, তালাচাবি প্রতীকে ৪৭ ভোটে কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম, কলস প্রতীকে ৩০ ভোটে সড়ক সম্পাদক পদে মোহাম্মদ মুন্না, আম প্রতীকে ৫৬ ভোটে দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন এবং প্রজাপতি প্রতীকে ৪৪ ভোট পেয়ে কার্যকরী সম্পাদক পদে কামরুল হাসান। পুরো নির্বাচন প্রক্রিয়াটি সফলভাবে পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিনুর ইসলাম, নির্বাচন কমিশনার মওদুদ খান এবং সদস্য জমিরুল ইসলাম, হারুনুর রশিদ, মনোয়ার হোসেন, আহমাদুল হোসেন ও আশরাফুল ইসলাম আলম। সরাসরি আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা চেষ্টা করব সমাধান করার এবং সেটা থেকেও যাওয়ার। এখানে আমরা মোটামুটি সবাই পুরাতন, যাকে যদিও এবার আসছে, কিন্তু যাকে এর আগেও ছিল, কিন্তু আমাদের সড়ক সম্পাদক সাহেব উনি একেবারে নতুন, কাজেই ওনার ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করতেছি, তার কাজে কর্মে যদি আপনাদের কোনো ভুল পান, আপনারা আমাকে বলবেন, সেক্রেটারিকে বলবেন, আমরা অবশ্যই সেগুলো দেখব। এবং সে ছেলে মানুষ, ভুল হওয়া মানুষের ভুল, তারপর তার ছেলে মানুষ, তার ভুল হওয়াটা কিন্তু একবারে স্বাভাবিক। অনেক নিয়ম কানুন তার মতো জানা থাকবে না, জানা নাই মনে থাকবে না, বা বিভিন্ন ব্যস্ত থাকতে পারে। তো আমি ওই জন্য ওনাকে অনুরোধ করবো, উনি সার্বক্ষণিক সময় দিবেন। উনি অস্থায়ী আমাদের একটা অফিস আছে বাস টার্মিনালে, উনি অফিস করবেন নিয়মিত। আপনাদের যেটা বক্তব্য আমাদের সালমা ম্যাডাম দিয়ে গেছেন, যে কোনো সময় যে কোনো গাড়ির দুর্ঘটনা হোক, যে কোনো বিপদে আপদে হোক, ইতিপূর্বেই আপনাদের পাশে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।